সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে কাফানের কাপড় রেডি করার জন্য বলা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে বিশেষ কোনো বাহিনীর এজেন্ট বলা হয়েছে এবং আমার লাশও খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করা হবে। আমি একজন কারাবন্দী। সাবেক স্বৈরাচার সরকারের আমলে তার নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আমি আমার শ্রদ্ধেয় লাইফের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার বাবাকে হারিয়েছি। বাংলাদেশের প্রশাসনের একটি অংশ আজকে এখানে রয়েছে। আমার এই টেলিফোনটি আমার হাতে রয়েছে। দেশের বিচার বিভাগ, দেশের বিচার ব্যবস্থা আমি যতগুলো সিম ব্যবহার করি সবগুলো সিম চেক করে যদি প্রমাণ করতে পারে আমার এই প্রতিবাদ হেফাজতের গঠনতন্ত্র নিয়ে, হেফাজতের নীতি আদর্শ নিয়ে এবং হেফাজতকে রক্ষা করবার জন্যে আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী যে নীতি আদর্শের উপর হেফাজতকে রেখে গেছেন, সেই আদর্শের উপর হেফাজতকে রাখার জন্য যে সংগ্রাম আমি শুরু করেছি, যে লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের অংশীদার বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এজেন্সি নয়। এমন প্রমাণ আমার এই ফোন চেক করে যদি কেউ দিতে পারে, আমি যেটাই বলে রাষ্ট্র যে শাস্তি দেয় আমাকে সেই শাস্তি মেনে নেব। আমি আশা করব দেশবাসী হেফাজতকে সুসংগঠিত করবার জন্যে, হেফাজতকে তার প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস, সেই ইতিহাসের উপর, সেই ঐতিহ্যের উপর ফিরিয়ে আনবার জন্য কোনো ধরনের প্রোপাগান্ডা কান না দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর যারা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন প্রেস কনফারেন্স না করার জন্য, আমি তাদেরকে বলবো, হুমকি ধমকি দিয়ে কোনো প্রতিবাদী কণ্ঠকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দমন করতে পারে না। কোনো প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখার জন্য হুমকি ধমকি এগুলো প্রযোজ্য নয়। আমার একটি দাবি, হযরত পীর সাহেব মধুপুর দেশে আসবেন। তিনি দেশে আসলে আমি আমার দাবিগুলো তার সামনে উপস্থাপন করব। আমি আশা করি ইনশাআল্লাহ তিনি সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলীর মৃত্যুর জন্যে সেখান থেকে শুরু করে আজ অব্দি আমি কোনো হেফাজতের নেতা এবং বিশেষভাবে আল্লামা জুনায়েদ বাবু নগরী এবং হেফাজত ইসলামের কোনো নেতা, দেশের কোনো শীর্ষ আলেম ওলামাকে দায়ী করিনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বানোয়াট কথা। আমি এমন কোনো বক্তব্য মিডিয়াও প্রদান করিনি, আমি এমন কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়াও দিইনি, বরং আমি হাজারবার এটি পরিষ্কার করেছি। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলীর মৃত্যুর জন্য আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য উস্তাদ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী দায়ী নয়। এর জন্য দেশের কোনো শীর্ষ ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দু, হাটহাজারী মাদ্রাসাও দায়ী নয়। তৃতীয় একটি পক্ষ এই হামলা এবং হুজুরের রুম ভাঙচুর করেছে। কারা করেছে সেটা দেখার দায়িত্ব, বের করার দায়িত্ব আমার নয়, সেটা বের করার দায়িত্ব বিচার বিভাগের। আমি একজন কারাবন্দী এবং সাবেক স্বৈরাচার সরকারের আমলে তার নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আমি আমার শ্রদ্ধেয় লাইফের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার বাবাকে হারিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে কাফানের কাপড় রেডি করার জন্য বলা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে বিশেষ কোনো বাহিনীর এজেন্ট বলা হয়েছে এবং আমার লাশও খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করা হবে। সোশ্যাল মিডিয়ায় এবং টেলিফোনের মাধ্যমে সেগুলো আমাকে জানানো হয়েছে। হেফাজতের গঠনতন্ত্র নিয়ে, হেফাজতের নীতি আদর্শ নিয়ে এবং হেফাজতকে রক্ষা করবার জন্যে আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী যে নীতি আদর্শের উপর হেফাজতকে রেখে গেছেন, সেই আদর্শের উপর হেফাজতকে রাখার জন্য যে সংগ্রাম আমি শুরু করেছি, যে লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের অংশীদার বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এজেন্সি নয়। এমন প্রমাণ আমার এই ফোন চেক করে যদি কেউ দিতে পারে, আমি যেটাই বলে রাষ্ট্র যে শাস্তি দেয় আমাকে সেই শাস্তি মেনে নেব। প্রেস কনফারেন্স না করার জন্য আমি তাদেরকে বলবো, হুমকি ধমকি দিয়ে কোনো প্রতিবাদী কণ্ঠকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দমন করতে পারে না। কোনো প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখার জন্য হুমকি ধমকি এগুলো প্রযোজ্য নয়। আমার একটি দাবি, হযরত পীর সাহেব মধুপুর দেশে আসবেন। তিনি দেশে আসলে আমি আমার দাবিগুলো তার সামনে উপস্থাপন করব। আমি আশা করি ইনশাআল্লাহ তিনি সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।